আমি যে ভিডিওগুলো করি এগুলো শুধু নতুনদের জন্য করি। আমার যদি কোনো ভুল হয়, সিনিয়র কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, দয়া করে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। এই চোখের কবুতরগুলা বেশিরভাগ সময় ভালো রেজাল্ট করে। এই চোখের কবুতরের আমি সবচাইতে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাইছি। আর আপনি কবুতর যতই ভালো হোক, আপনার যদি চর্চা ভালো না হয়, ওই কবুতর রেজাল্ট করবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আসলে এক একজন এক একভাবে ভালো কবুতর চেনার চেষ্টা করে। যেমন আমি আসলে কবুতরের চোখ দেখে ভালো কবুতর চেনার চেষ্টা করি। তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু কবুতর দেখাবো যেই কবুতরগুলার আমি আসলে ভালো রেজাল্ট পাইছি। বেশিরভাগ সময় এই চোখের কবুতরগুলা ভালো করে। তবে হ্যাঁ, এটা সত্য যে এক একজন এক একভাবে ভালো কবুতর নির্ণয় করে। আর আপনি কবুতর যতই ভালো হোক, আপনার যদি চর্চা ভালো না হয়, ওই কবুতর রেজাল্ট করবে না। তো আপনারা যারা হাট বাজার থেকে কবুতর কিনতে আগ্রহী, তারা কি চোখ দেখে কবুতর কিনলে ভালো ফলাফল পেতে পারেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই শর্ট টাইমে। দর্শকবৃন্দ, আপনারা এখন আমার হাতে একটা চোখ দেখতেছেন, একটা কবুতর দেখতেছেন। সেই কবুতরের চোখ আমি দেখাইতেছি। এই চোখের কবুতরগুলা বেশিরভাগ সময় ভালো রেজাল্ট করে। বেশিরভাগ সময় এই চোখের কবুতরের রেজাল্ট খুবই ভালো হয়। তবে পেয়ারিং এর একটা ব্যাপার থাকে। পেয়ারিং যদি ভালো না হয়, তাহলে আপনি যেই কবুতর দিয়েই আসলে রেজাল্ট করার চেষ্টা করেন, রেজাল্ট হবে না। পেয়ারিং সম্বন্ধেও জ্ঞান থাকা লাগবে আপনাদের। তবে পেয়ারিং এর যে জ্ঞানের যে বিষয়টা আছে, সেটা খুব শিগগিরই ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিব। এখন যেই কবুতরের চোখটা আপনাদেরকে দেখাবো, এই চোখের কবুতরের আমি সবচাইতে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাইছি। এদের রেজাল্ট অসাধারণ হয়, কিন্তু এই কবুতর ম্যানেজ করাই কঠিন। হাটে বাজারে এরকম কবুতর পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু একেবারেই আসলে খুব কম পাওয়া যায় এই চোখের কবুতরগুলা। এই গেল হচ্ছে চোখ। আরেকটা কথা মনে রাখতে হবে, আপনি যেই কবুতরই ব্রিডিং এর জন্য নেন, অবশ্যই সেই কবুতরের পা বেগুনি থাকতে হবে। পা বেগুনি ছাড়া কবুতর নিলে নতুনদের জন্য আসলে কবুতর নেওয়া উচিত না। সিনিয়র যারা আছেন আপনারা নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু হাট বাজার থেকে কবুতর কিনলে পা বেগুনি দেখে নিবেন। ওকে, যারা চাচ্ছেন যে কবুতর একটু উড়তি হোক প্লাস রেসিং রেজাল্টও থাক, তাদের জন্য এই ধরনের কবুতরগুলো বেস্ট। এগুলার ফ্লাইং টাইম অনেক ভালো হয় মাশাআল্লাহ, রেসিং রেজাল্টও ভালো। এবং এই ধরনের বেশ কিছু কবুতর আসলে বিনা পাল্লায় মোটামুটি অনেক ভালো করে। যদিও আসলে বিনা পাল্লা জিনিসটা আমি খুব একটা বিলিভ করি না, কিন্তু বিনা পাল্লায় এই ধরনের কবুতর এক সাইড থেকে মোটামুটি ভালো আসলে ডিস্টেন্স থেকে এসে পড়তে পারে। ওদের এই ক্যাপাসিটিটা আসলে এই ধরনের কবুতরের আছে। হ্যাঁ, তো এই ধরনের কবুতরগুলোর বৈশিষ্ট্য যেটা হয়, ম্যাক্সিমাম টাইম এই ধরনের কবুতরগুলো আসলে এরকম পুরোনো বাঘা টাইপের হয়। হ্যাঁ, পাখা সবগুলা কালো থাকে। আমি তো পাখা কেটে দিছি, লেজ কালো থাকে আর গলাটা এরকম চটবান্ধা থাকে। আমি সবার লাস্টে যে কবুতরটা এখন দেখাইতেছি আপনাদেরকে, এই ধরনের কবুতর পাওয়া খুব মুশকিল। আর এটা কিন্তু 100% লাল গিয়ারের কবুতর, কিন্তু যেহেতু এটা আমার থরের কবুতর, আমি বাইরে ছাড়ি না, যেই কারণে আমার লাল গিয়ার ভাবটা কমে গেছে। এই ধরনের কবুতরও মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আপনারা আসলে পাবেন যদি পেয়ারিং ঠিক মতো করতে পারেন। আমি বারবার একটা কথা বলতেছি যে পেয়ারিং যদি ভালো না হয়, যতই ভালো কবুতর হোক, কোনো লাভ হবে না। এই চোখের কবুতর আসলে সবুজ গলাও হয়, সিলভারও হয়। সিলভারটা খুব রেয়ার, এইটা যেই কালারটা, এটা খুব রেয়ার, খুবই কম দেখা যায়। ঠিক আছে, তারপরে আবার মনে করেন জিরা গলা টাইপেরও এই চোখের কবুতর হয়। এবং এই কবুতরগুলো আসলে আপনার দুইটা প্যাটার্নে হয়। একটা হচ্ছে এরকম একটু টোপলা টুপলি থাকে, আর একটা একটু ডাউন শেপের থাকে। দুইটাই ভালো ভাই। তবে আমি আবারও বলতেছি, পেয়ারিং ভালো হইতে হবে। আরেকটা কথা ভাই, দেখেন, আমি কবুতরের জগতে আমার দৃষ্টিতে সবচাইতে কম জানলেওয়ালা লোক। আমার থেকে অনেক বেশি জানলেওয়ালা লোক আছে। আমি যে ভিডিওগুলো করি, এগুলো শুধু নতুনদের জন্য করি। আমার যদি কোনো ভুল হয়, সিনিয়র কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, দয়া করে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।